আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা ছোট্ট সাইড সিনে বাঁকুড়ার, কারণ সামনে রোজা শুরু হয়ে যাচ্ছে, কোথাও বেরোতে পারবো না। তাই পোয়া বাগান দিয়ে সোজা ঢুকে গেলাম খাতড়া রোডে। আর আমরা এবার একা ছিলাম না, আমাদের সাথে ছিল আরও 2.5 জন ব্যক্তি। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিলো, তাই বাংলায় নেমে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। মাথায় দুটো ভারী ভারী বোঝা চাপিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের পথে। আর ভিডিওতে যে অর্কিডগুলো দেখতে পাচ্ছ, খাতড়ায় ঢোকার আগে রাজাপাড়া পেট্রোল পাম্পে এই অর্কিডগুলো চাষ হচ্ছে। আমার না বেশ ভালো লাগলো। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে কোনো পেট্রোল পাম্পে কিছু চাষ হচ্ছে। ভিডিওটাতে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আখোটা ব্রিজ। এই ব্রিজের ওপার থেকে রানীবাঁধ বা জঙ্গলমহল কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। রানীবাঁধ পেরিয়ে সুতান যাওয়ার পথে রাস্তার বাঁ হাতে আমরা এরকম একটা বাড়ি দেখতে পেলাম, যেখানে কাগজ ফুলটা ঠিক টুপির মতন করে সাজানো আছে গাছটাকে। তো কিউট লাগছিল যে নেমে কিছু ফটো ভিডিও না তুলে আর পারলাম না। বাঁকুড়া থেকে সুতান যেতে গেলে পেরোতে হয় 12 মাইল জঙ্গল, এবং এই 12 মাইল জঙ্গলের যে রাস্তাটা সেটা কিন্তু কিছুটা হলেও পাহাড়ি এলাকা। আর বাঁকুড়া থেকে সুতানের দূরত্ব হলো 70 কিলোমিটার। আমাদের যেতে টাইম লেগেছিল 2.5 ঘন্টা মতো। এখানেও মোটামুটি ভিউ পাওয়া যায়, তাও পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা আর কি মেন ওয়াচ টাওয়ার যাওয়া যায়। তবে লোকেশনটা এতটাই শুনশান সান্নাটা, অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে কী করবো খুঁজে পাচ্ছি না, কারণ জিজ্ঞেস করার একটাও লোক নেই। তো সিনারিটা বেশি ভালো লাগছে দেখতে। দেখি দেখা যাক মেন ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কেমন আসে। বেলা 11টার সময় এত ফাঁকা এলাকা। 1 সপ্তাহ আগে এখানে একটা বাঘ বেরিয়েছিল, যেটা নাকি আর কি জিনাতের সঙ্গী। জিনাত নামক বাঘটা তারও 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বেরিয়েছিল। আমরা যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল। আবার একদিকে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, আবার আশেপাশে কোনো মানুষজনও নেই বা কোনো অ্যারো চিহ্নও নেই। বেলা 12টাতেই এইরকম অবস্থা এলাকার, তাহলে রাতে কি হবে সেটা ভেবেই পাচ্ছি। তবে যারা ক্যাম্পিং করে তাদেরকে এটা এলাকাটা বেশ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু যেহেতু এই বাঘের ঘটনাটা ঘটেছিল আমাদের কিন্তু বেশ ভয় লাগছিল। এই জন্য 2-1 বার রাস্তাও ভটকেছি। তাই আমাদের 2 বুড়ি ধারে শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না একেবারে মেন টাওয়ার পর্যন্ত যাওয়ার। তবে এই চারানা মালটা কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছিল। চলে যাও 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 যাও। সে উঠে দাঁড়িয়ে লোক, হ্যাঁ আস্তে আস্তে মানে জোরে জোরে উঠে আস্তে আস্তে জোরে জোরে দম করে উঠেছি। মাইকে ধর ছোট্ট নেমে যাবে, বেস্ট হবে বুঝলি। মেন ওয়াচ টাওয়ারে ওঠার এই সিঁড়িটা এবং মেন ওয়াচ টাওয়ারটা এতটাই রিস্কি এবং ভগ্নপ্রায় ছিল যে যে কোনো সময় কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই ধরনের এলাকার ছোটোখাটো জিনিসগুলোকে কিন্তু কিছুটা হলেও মেনটেন করা দরকার। সুতানটা কিন্তু বাঁকুড়ার একটা বেশ ওয়েল নোন এবং ভালোই একটা টুরিস্ট স্পট। এটার দিকে প্রশাসনের কিন্তু নজর দেওয়া দরকার। কখন দেখব জিনাত বা জিনাতের পার্টনার, মানে সেই বাঘ এবং বাঘিনী এই ওয়াচ টাওয়ারের উপরে এসে কখন প্রেম করতে গিয়ে পড়ে যাবে কিনা। ওয়াচ টাওয়ারের দারুণ ভিউ এনজয় করার পরে এই চারানা মালটা এবারে খুবই খুশিতে এবং খুবই এনজয়মেন্টের সাথে ফিরছে। দক্ষিণেশ্বরা ওয়াচ টাওয়ার থেকে ফিরে আসার পর এই পুকুরটার কাছে কিছু ছবি ভিডিও তুলে বেরিয়ে পড়লাম তালবেরিয়া ড্যামের দিকে। সময় দেখতে পেলাম আবার একটা কাগজ ফুলের গাছ, তার সাথে একটা কুড়ে ঘর, ঠিক যেন মনে হচ্ছে ছোটোবেলার আঁকা ছবিটা। তালবেরিয়া ড্যাম আসতে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম তালবেরিয়া ড্যামেরই ঠিক অন্য একটা দিকে। স্থান থেকে তালবেরিয়া ড্যামের দূরত্ব হলো মোটামুটি 12 কিলোমিটার মতো, আর আমাদের সময় লেগেছিল 8 ঘন্টা থেকে মোটামুটি 45 মিনিট মতো বাইকে। অধিক পরিমাণে খিদে পাওয়ার জন্য তখন খাওয়াটাই ছিল ফার্স্ট প্রায়োরিটি। তাই আমরা লোকেশানে গিয়ে লোকেশানের সৌন্দর্যটাই অনুভব করতে ভুলে গিয়েছিলাম। পেটের আগুন বুঝে গেল, তাই মনটাও শান্তি হয়ে গেল। আমরা সঙ্গে করে খাবার নিয়ে গেছিলাম, কারণ আমরা জানতাম যে ওখানে স্পটে কোনো রকম কোনো খাবার পাওয়া যায় না। আমার তো একটা বড় পুকুরের মতো লাগছে, তবে যাই হোক ভালোই আছে জায়গাটা। বাঁকুড়া থেকে ডিস্টেন্সটা মোটামুটি 3-3.5 ঘন্টা এরকম হবে। আর দোকান একদমই নেই বললেই চলে। এখানে যদি পিকনিক করবেন ভাবছেন, তাহলে আপনাদের কিন্তু খাবার সঙ্গে করে আনতে হবে, নাহলে কিন্তু এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। শুধু শসা পাওয়া যাচ্ছে, একটা আইসক্রিমের দোকান আছে, আর 2-1টা পেঁপে পাওয়া যাচ্ছে, আর কিছু নেই।
তালবেরিয়ার ড্যাম থেকে বেরিয়ে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রেমিল রিসর্ট। এটা ছিল বেশ সুন্দর, একেবারে সাজানো গোছানো, কি সুন্দর করে ট্রি হাউস, আবার অন্যদিকে ক্যাম্প ফায়ার করার জায়গা রয়েছে, অন্য জায়গায় ফুলের বাগানের মতো রয়েছে, কিছু জায়গায় এমনি নর্মালি টাইম স্পেন্ড করার মতন সুন্দর করে সাজানো গোছানো চেয়ার পাতা রয়েছে। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখতে গিয়ে হয়তো ভাববে যে আমি একই জায়গায় একই টাইমে দু রকম ড্রেস কীভাবে পরে আছি। আসলে সেদিনের ওয়েদারটা ছিল খুব কনফিউজিং। সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন ঠান্ডাটা বেশ লাগছিল, তাই সঙ্গে জামার ব্যাকআপ নেওয়া ছিল, জানি আসতে গিয়ে সন্ধে হয়ে যাবে, তখন হয়তো গায়ে কিছু পরার লাগবে। তো সেজন্য দেখলাম যে প্যান্টের উপর পরে নিই স্কার্ট আর চুড়িদারের উপরে পরে নিই টপ, তাহলে হয়ে যাবে স্কার্ট টপ। সকালে এবং সন্ধে হালকা ঠান্ডা লাগলেও বেলাতে কিন্তু বেশ ভালোই গরম লাগছিল, একবারে ঘাম হয়ে গিয়েছিল। আচ্ছা, যারা তোমরা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু কমেন্টে বলো তো চুড়িদার এবং স্কার্টের মধ্যে কোন ড্রেসটাই আমাকে বেশি দেখতে ভালো লাগছে। রিসর্ট ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। আমরা যেহেতু এখানে স্টে করতে আসিনি, সেই জন্য উপরে রুম দেখানোর জন্য কোনো অ্যালাউ ছিল না। ওই যারা বাঁকুড়ার বাইরে থাকে তারা কিন্তু একদিন এখানে এসে স্টে করতেই পারে। এবার যাচ্ছি আমরা কোন দিকে? মুকুটমণিপুরের পথে। তাই একটু জাস্ট মুকুটমণিপুরটা ঘুরে নেবো, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। এর পথে আখুটা মোড়ের বাঁ দিকে অম্বিকানগর দিয়ে একটা রাস্তা আছে, যেটা আর কি মুকুটমণিপুর যায়। আমরা সেই দিক দিয়ে কিন্তু চলে এলাম মুকুটমণিপুর। বলো। এখানে 3টে জায়গা ঘোরার পরে আমরা অবশেষে চলে এলাম মুকুটমণিপুর। শরীরে একদমই এনার্জি ছিল না, কিন্তু মনে এনার্জি এখনো 1000% আছে। আরও একটা জায়গা চলে যেতে পারবো, দেখা যাক বাড়ি যেতে যেতে কতটা থাকে। এখন তো আপাতত পেয়ারা চাট খাচ্ছি, খেয়ে বেশ চেষ্টা আছে। তবে হ্যাঁ, ফেরার পথে মুকুটমণিপুর ঢুকবো এই ধরনের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যাই হোক সার্টেন প্ল্যানের মধ্যেও কিন্তু বেশ ভালো লাগলো। আর মুকুটমণিপুরের রাতের রূপটা কিন্তু একেবারে ভীষণই মোহময়ী। হ্যাঁ, যে পেয়ারার চাটটা আমি খাচ্ছিলাম ওটা মনে হয় বাঁকুড়ার মধ্যে বেস্ট পেয়ারার চাট। আর হ্যাঁ, এই পেয়ারার চাটটা পাওয়া যাবে মুসাফিরানার একদমই কাছে। ভিডিওটা তো জানি ভালো লেগেছে, তাহলে যদি ভালোই লেগে থেকেছে তাহলে লাইকটা তো করতে হয় না? একটা লাইক করে দিও কেমন, আর কমেন্টে তোমাদের ভালোবাসাটা জানিয়ে দিও। বাই।